করতে পারি, কিন্তু প্রথমে আমি 100টা করলাম। তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী, মানে তোমাদের যদি কারোর 500টা সাবস্ক্রাইবার হয়, তোমরা কিন্তু তার থেকে একটু বেশি কি আছে এখানে 1K, কারো যদি 1K বা 2K এরকম হয়, তাহলে সে কিন্তু ক্লিক করবে 10K। মানে তোমাদের চ্যানেলের থেকে হাই র্যাঙ্কের যে চ্যানেলটা, মানে এর পরের যে কে এটা হয়, সেই কে এর চ্যানেলটা তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখন কিন্তু মনিটাইজ অনেক সহজ হয়ে গেছে। তোমরা যত খুশি নিজে একটা সুইচ ক্লিক করলেই কিন্তু ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারবে, সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে। এতে কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রবলেমই হবে না। তোমরা হয়তো জানো না, কারণ তোমরা হোয়াইট স্টুডিও বা ইউটিউবটাতে জাস্ট ভিডিও পোস্ট করো আর সাবস্ক্রাইবার দেখো, এইটুকুনি পর্যন্ত কাজ করো, আর তো এক্সট্রা কোনো কাজ করো না, বা জানো না বলে তোমরা হয়তো দেখো না। আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের মন খুশি মতন কিন্তু ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারবে, মন খুশি মতন কিন্তু সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে। এতে তোমাদের চ্যানেলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না, যা আর মনিটাইজও খুব অল্প সময় করে নিতে পারবে। তো কিভাবে করবে আজকে এই স্টেপ বাই স্টেপ ফলো করবে, স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করে যাচ্ছি সেভাবে করে তোমরা চলো, আমার সাথে সাথে নিজেদের ভিডিওটাও চালু রাখো। দেখো প্রতিটা স্টেপ কিন্তু তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, এবং তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বুঝতে পারবে। ঠিক আছে, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। আর তার আগে বলে দিই, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা যারা নিজেদের চ্যানেলের যে কোনো প্রবলেমে পড়েছো, যেমন এসিও করবে, সেটিংস করবে, সেট আপ করবে, প্রফেশনাল মুড অন করবে, চ্যানেল গ্রো করছে না, ভিউ আসছে না, লাইভে স্ট্রাইক পড়ে গেছে, ওয়ার্নিং পড়ে গেছে, লাইভে কোনো রকম কাজ হচ্ছে না, চ্যানেলে তোমরা মনিটাইজ অ্যাপ্লাই করবে, সমস্ত রকম কাজ কিন্তু আমি সলভ করে থাকি। অল ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে কাজ করে থাকি। ঠিক আছে, তো তোমরা আমার হোয়াটসঅ্যাপে দয়া করে কেউ কল করো না, মেসেজ করো, অবশ্যই একটু সময় দেবে, রিপ্লাই দিয়ে দেবো। তো চলো, মেন যেটা আজকে, যাকে নিয়ে আজকে এই জল্পনা কল্পনা কিভাবে আমরা ওয়াচ টাইম কমপ্লিট করব। তোমরা জানো মনিটাইজ কমপ্লিট করতে গেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে লাগে। আর যদি শর্টসের ক্ষেত্রে হয়, তাহলে 1000 ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউ এটা কমপ্লিট করতে হয়। এবার আমরা 10 মিলিয়ন ভিউটা 90 দিনের মধ্যে অনেকেই কমপ্লিট করতে পারি না, 90% চ্যানেলে কিন্তু পারি না। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো 365 দিনের মধ্যে 4000 ওয়াচ টাইম। এই 4000 ওয়াচ টাইমটা করতে গেলেও কিন্তু আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাও কিন্তু আমরা করতে পারি না। তাই আজকে আমি বলে দেবো একদম মানে 1 বছর 365 দিন মানে 12 মাস, তার হাফ সময়ও লাগবে না, 6 মাসও সময় লাগবে না, তোমাদের কিন্তু ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কমপ্লিট হয়ে যাবে। সেটা কিভাবে হবে, কিভাবে করে নিতে পারবে দেখে নাও। তো সবার ফার্স্ট দেখো, আমি তোমাদেরকে আগে বলবো একটু তোমরা হোয়াইট স্টুডিওটা তোমাদের ওপেন করে নাও। এই দেখো আমি হোয়াইট স্টুডিওটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এই যে কন্টেন্ট অপশানটাই আসবে, কন্টেন্ট অপশানটা আসার পর এই দেখো আমার এটা একদম নিউ চ্যানেল, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে জানো না। যারা জানো না তারা প্লিজ একটুখানি ভালোবাসা দিয়ে দিও। তো চলো, এই দেখো ভিউ অলে গেলাম, এখানে আমি মাত্র 2টো ভিডিও পোস্ট করেছি। এই যে এই একদম প্রথম যে অপশানটা, দুটো যে ডট রয়েছে, এটার মধ্যে ক্লিক করলে এইখানে যে সুইচগুলো রয়েছে, যেমন মোস্ট রিসেন্ট, ডিফল্ট, তোমরা এটার মধ্যে সবসময় কিন্তু অন রেখে দেবে। তারপর ভিজিবিলিটিটা আনলিস্টেড থাকে, আমরা পরে পাবলিক করি, তোমরা কিন্তু এইখানটাতে সবসময় আনলিস্টেড রেখে দেবে। মোর দ্যান ভিউজের জায়গায় সবসময়ের জন্য এই যে মোর দ্যান এইটা রাখবে। আর আমরা কি বাচ্চার জন্য করছি না বড়দের জন্য? না, আমরা বাচ্চাদের জন্য করছি না। নট মেড ফর কিডস, এই রেস্ট্রিকশনটার মধ্যে আমাদের ক্লিক করা থাকবে। আর ভিডিও কন্টেন্ট ক্লিপ, এটা কেউ নিতে পারে কি পারে না, তো আমরা এর মধ্যে ক্লিক করে দিলাম, ভিডিও কন্টেন্ট ক্লিপ নিতে পারে, দিয়ে দেওয়ার পর এই যে অ্যাপ্লাই অপশানটায় কিন্তু এই যে অ্যাপ্লাই করে দিলাম। এটা অ্যাপ্লাই হয়ে গেল, এটা একটা হয়ে গেল ফার্স্ট সেটিংস। ঠিক আছে, নেক্সট সেটিংয়ে কোথায় যাব আমরা? দেখো এই যে কমিউনিটি, এই যে হোয়াইট স্টুডিওর আগে সেটিংগুলো আমি তোমাদের দেখিনি। নেক্সট যাবো এই যে কমিউনিটি। আমার এখানে তো একদম নিউ চ্যানেল, তো বেশি কমেন্ট পড়েনি প্রথম তবু আমি তার মধ্যে তোমাদের সেটিংগুলো দেখে দিচ্ছি। তোমরা এই সেটিংগুলো ক্লিক করলে তোমরা বুঝে যাবে। দেখো এই কমিউনিটি অপশান, এই যে নিচে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি আর্ন, এই যে অপশান 5খানা, তোমরা 4 নম্বর অপশানে চলে যাবে কমিউনিটি অপশানে যাওয়ার পর এইখানে দেখবে ভিউ অল, এই যে এখানে আমি মার্ক করে দিলাম ভিউ অল, এই ভিউ অলে গিয়ে কিন্তু ক্লিক করবে। করার পর তোমরা কিন্তু এখানে জানো না অনেকেই যে এখানে কিন্তু তোমাদের একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লুকানো আছে। সেটা কি আছে? এই যে কোণাতে, বাঁদিকে কোণাতে দেখো 2টো ডট রয়েছে, এই ডটটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে। করার পর কিন্তু এরকম স্ক্রল করে তুলবে, স্ক্রল করে এই যে সাবস্ক্রাইবার কাউন্ট, এখানেই হচ্ছে মেন খেলা।
এইখানটাতে কি করতে হবে, সাব কাউন্ট দেখো 100, সাব কাউন্ট 1K, সাব কাউন্ট 10K, সাব কাউন্ট 100K, সাব কাউন্ট 1M, সাব কাউন্ট 10M। এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। এবার তোমার চ্যানেলটা কত দূর আছে, যেমন আমার চ্যানেল বর্তমানে 19,000 সাবস্ক্রাইবার, মানে আমার 19,000 সাবস্ক্রাইবার আছে। এরপর 20,000, 21,000 বা 50,000-এর দিকে আমি হাত বাড়াবো, বা 1,00,000-এর দিকে হাত বাড়াবো, তাই তো? এখানে 50,000 অপশান নেই, মানে 10K-র পর 1,00,000, তাহলে আমি কিন্তু এই সাব কাউন্ট 1,00,000-এর উপরে হাত দেবো। এইবার মানে এইটা তো আমার সেকেন্ড আইডি, আমার ফার্স্ট আইডির কথা বলছি, যেটা দিয়ে তোমরা এখন ভিডিও দেখছো, আর আমি যেটাতে কাজ করছি এটা আমার সেকেন্ড আইডি, নিউ আইডি। তো আমি কিন্তু এই সেটিংসটা ওই ফোনে, মানে আমার যেই ফোনে তোমরা ভিডিওটা দেখছো সেই ফোনে কিন্তু আমি 100K করে রেখে দিয়েছি, ঠিক আছে? আর এইটা যেহেতু আমার ছোট চ্যানেল, এখানে 100টা সাবস্ক্রাইবারও হয়নি। এখানে যে সাব কাউন্ট আমি এখানে 100টা, 1কেও করতে পারি, কিন্তু প্রথমে আমি 100টা করলাম। তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী, মানে তোমাদের যদি কারোর 500টা সাবস্ক্রাইবার হয়, তোমরা কিন্তু তার থেকে একটু বেশি কি আছে এখানে 1K, কারো যদি 1K বা 2K এরকম হয়, তাহলে সে কিন্তু ক্লিক করবে 10K। মানে তোমাদের চ্যানেলের থেকে হাই র্যাঙ্কের যে চ্যানেলটা, মানে এর পরের যে কে এটা হয়, সেই কে এর চ্যানেলটা তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। করার পর কিন্তু এই যে অ্যাপ্লাই করে দিলাম। এখানে দেখো 100টা সাবস্ক্রাইবারের চ্যানেল অনেকটা কটাই কিন্তু এখানে আছে। তার মানে আমার থেকে বড় চ্যানেল এখানে কিন্তু অনেক কটা আছে, ঠিক আছে? এই যে এখানে, মানে এই চ্যানেলটা অনুযায়ী, ছোট চ্যানেলটা অনুযায়ী আমার এখন 92টা সাবস্ক্রাইবার, এখানে কিন্তু অনেক কটা আছে। এইবার আমরা কি করতে পারি, এই চ্যানেলগুলোতে কিন্তু আমরা মানে অনেক কাজ করতে পারি। এই চ্যানেলগুলোতে কিন্তু আমরা লিঙ্ক শেয়ার করতে পারি। এই চ্যানেলগুলোতে কিন্তু আমরা ইনভাইট কোলাবরেশন করতে পারি, এদেরকে ইনভাইট করতে পারি। সেইগুলো আমরা কি করে করব, এগুলোতে ইনভাইট কি করে করব, এগুলোতে কাজ কি করে করব, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলাও কিন্তু দেখার বিষয় আছে। তো তোমরা কিন্তু সবার ফার্স্ট, হ্যাঁ, এই যে এইখান থেকে বেরিয়ে গেলাম আমি। এবার ইনভাইট কোলাবরেশন, যেগুলো ওই চ্যানেলগুলোর সাথে যখন কন্ট্যাক্ট করব, কি করে করব? আগে কোলাবরেশন করতে হবে। কোলাবরেশনটা কি? তোমরা অনেকেই জানো না, অনেকে জানো। তো এবার দেখে নাও। দেখা গেল আমি ইউটিউবটা ওপেন করে নিলাম। ইউটিউবটা ওপেন করলাম। এই যে ইউটিউবটা ওপেন হয়ে গেল। এবার এই প্লাস আইকনটাতে আমি চলে এলাম, ঠিক আছে? এই প্লাস আইকনটাতে চলে এলাম। এবার কিন্তু শর্টসে চলে এলাম। এবার কিন্তু একটা ভিডিও, আমার এখানে ভিডিও করা নেই। আমি জাস্ট এখানটাতে একটা ভিডিও এখান থেকে শ্যুট করে নিলাম। এই যে এখানে জাস্ট এই যে তোমাদের বোঝানোর জন্য একটা ভিডিও নিয়ে নিলাম। দিয়ে নেক্সট করে নিলাম। এই যে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আবার নেক্সট করে দিলাম। মানে জাস্ট ভিডিওটা নিয়ে নিলাম। তোমাদের দেখাচ্ছি ইনভাইট কোলাবরেশন অপশনটা তোমরা কোথায় পাবে। এবার উপরে যেরকম ক্যাপশন দাও, তোমরা এখানে ক্যাপশন দিয়ে দেবে। তারপরে দেখো এখানে যেরকম তোমরা আনলিস্টেড করো, আনলিস্টেড করে দিলে, তারপর পরে তো পাবলিক করবে। তারপর ডেসক্রিপশন যেমন দেবে, লোকেশন যেমন দেবে, প্লেলিস্ট যেমন দেবে, পেইড প্রমোশন দেবে। এই যে তারপরে এই লাস্টের আগের অপশানটা কমিউনিটি, এইখানেও এই কমিউনিটিতে কিন্তু আবারও সেই খেলা, কমিউনিটি কিন্তু লুকিয়ে রয়েছে তোমাদের ওয়াচ টাইম, তোমাদের সাবস্ক্রাইবারের মেন খেলা। তোমরা এইখান থেকে কিন্তু নিজেদের ইচ্ছে মতন, নিজেদের খুশি মতন ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারো এই জায়গাটা থেকেই। সেটা কি করে? এই যে কমিউনিটি অপশানটা ক্লিক করে দিলাম। করার পর দেখো এখানে রয়েছে ইনভাইট কোলাবরেটর। এই যে এইখানটাতে আমরা কিন্তু ক্লিক করে দেবো। এই দেখো এইরকম একটা ইন্টারফেস চলে এলো। এইটার মানেটা আগে তোমাদের বলে দিই, তারপর কীভাবে কী করবে বলে দিচ্ছি। ফার্স্ট অপশানটা দেখো, ইউ আর ইন কন্ট্রোল। নিচে কি লেখা রয়েছে? অনলি ইউ ক্যান মেক চেঞ্জেস টু দ্য ভিডিও। মানে এখানে কিন্তু এই ভিডিওটা যদি আমি কারোর সাথে কোলাবরেশন করি, তাহলে কিন্তু ভিডিওটা আমারই কন্ট্রোলে থাকবে, যে ওর সাথে, মানে যেই চ্যানেলের সাথে, আমার থেকে বড় চ্যানেলের সাথে যে আমি কোলাবরেশন করলাম, যে সে সব কিছু, সে চাইলে আমার সঙ্গে যদি মনে হলো কোনো সময় ঝামেলা হলো, সে চাইলে আমার ভিডিওটা ডিলিট করে দিতে পারে কোলাবরেশন বলে। না, এরকম কোনো ব্যাপার নয়। আমার কন্ট্রোলেই আমার চ্যানেলের ভিডিও থাকবে। অনলি এই যে ইউ ক্যান মেক চেঞ্জেস টু দ্য ভিডিও, একমাত্র আমার ভিডিও আমিই কিন্তু চেঞ্জ করতে পারি। যে পাবলিক করি, আনলিস্টেড করি, ডিলিট করি, যাই করি না কেন সেটা আমারই করার অধিকার থাকবে। যার সাথে কোলাবরেশন তার কিন্তু কোনো রকম অধিকার থাকবে না। নেক্সট অপশানটা দেখো, 2 নাম্বার, এক্সপেন্ডেড রিচ। উই উইল হেল্প ইয়োর ভিডিও রিচ ইয়োর কোলাবরেটরস অডিয়েন্স। এখানে কি ইউটিউব থেকে হেল্প করবে, কি করবে? কোলাবরেশন অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য। আমি যদি কোলাবরেশন করি, ইউটিউব থেকে কিন্তু সাহায্য করবে, যে যার সাথে আমি কোলাবরেশন করছি, অনেকে যেমন আমার সাথে কোলাবরেশন করতে চায়, তাহলে তার ভিডিওটা যেন আমার অডিয়েন্সের ফোনে পৌঁছে যায়, সেইটা কিন্তু ইউটিউব থেকেই হেল্প করবে।
এতে কি হবে, আমার অডিয়েন্স যখন আমার ফেসটা দেখবে, ওখানে আমার লোগোটা দেখবে, তার সাথে তোমার লোগোর সাথে, তখন কিন্তু ভাববে দিদিভাইয়ের চ্যানেলের লোগো কেন? দিদিভাই কি এই ভিডিওটার সাথে আছে? তখন কিন্তু ক্লিক করবে, দেখবে অডিয়েন্সরা। তাহলে এতেই কিন্তু কি হবে, ফেস ভ্যালুটা যাকে বলে কাজে লাগে। তাহলে এতেই কি হলো, যে কোলাবরেশন এ অডিয়েন্সের কাছে পৌঁছালে এতে ভিউটা বাড়লো, সাবস্ক্রাইবারও বাড়লো। যে এই চ্যানেলটার সাথে দিদিভাই করে, তাহলে এই চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে রাখি। এভাবে করে কিন্তু সাবস্ক্রাইব করবে। লাস্ট অপশনটা দেখো, ফুল ওনারশিপ। মানে ইউ কিপ অল দ্য রেভিনিউ, ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম ফ্রম দ্য ভিডিও। মানে এই ভিডিও, যে ভিডিওটা থেকে আমি কোলাবরেশন করছি, সেখান থেকে যা রেভিনিউ পাবো, মানে মনিটাইজের পর যা রেভিনিউ হবে, যা ভিউ হবে, যা ওয়াচ টাইম হবে, সেটা কিন্তু একমাত্র আমারই থাকবে, আমার ভিডিও। আমি কারোর সাথে কোলাবরেশন করছি বলে সেখান থেকে ভাগ পাবে, এরকম কোনো নিয়ম নেই। বোঝাতে পারলাম? তাহলে আমি যদি কেউ কোলাবরেশন করে, তার থেকে বেশি আমার কিন্তু লাভ। ঠিক আছে? এটা সবসময় ভাবতে হবে। তাই কোলাবরেশনে কোনো ভয় পেও না, মন খুলে কোলাবরেশন করো। আর কোলাবরেশন কাদের সাথে করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে যেই জায়গাটা কমিউনিটি দেখালাম, সেই জায়গাটা দেখো, সার্চ ফর চ্যানেল। এবার কোলাবরেশনটা করবে কি করে? চ্যানেল সার্চ করতে হবে। যেমন আমি আমার ফার্স্ট চ্যানেলটা সার্চ করে নিলাম, পিএস সংসার। এ দেখো চলে এলো। এই যে পিএস সংসার, এবার এখানে কি লেখা রয়েছে দেখো আমার চ্যানেলের নিচে, ইওর কোলাবোরেটর ক্যান ভিডিও ডিটেল। তোমার কোলাবরেশন কিন্তু, মানে তোমার যার সাথে আমি কোলাবরেশন করব, সে কিন্তু আমার ভিউ ডিটেল জানতে পারবে। চ্যানেলের মানে ভিডিওর বিষয়টা কী ধরনের ভিডিও, সে কিন্তু জানতে পারবে। এইবার দেখো এখানে ক্রিয়েট লিঙ্ক আছে, ক্রিয়েট লিঙ্ক ক্লিক করলাম। এখানে দেখো লিঙ্কের পাশে কপি অপশান আছে, তোমরা চাইলে এখানে কপি করে নিতে পারো, চাইলে তোমরা কিন্তু এখানে শেয়ার করে দিতে পারো। এই দেখো শেয়ার করলেও কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ আসবে, ফেসবুক আসবে। আমার এই ফোনে ইনস্টাগ্রাম নেই, তোমাদের যদি ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রাম অপশানও কিন্তু এখানে চলে আসবে। বোঝাতে পারলাম? তাহলে এইভাবে করে কিন্তু এই যে লিঙ্ক শেয়ার করে দিতে হবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা। এবার তুমি বলবে আমি তাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা কোথায় পাবো? কিভাবে তাদের সাথে যোগাযোগ করব? কাদের সাথে কোলাবরেশন করব? এই যে এইবার আমি তোমাদের এই যে প্রথমে যেটা দেখালাম সেটাতে চলে এলাম। হোয়াইট স্টুডিওতে চলে আসবে। আসার পর এই যে ৪ নাম্বার, এখানেও যে কমিউনিটি, ওখানেও কমিউনিটি কাজ করলে লিঙ্কটা, এবার কোথায় শেয়ার করবে? কমিউনিটিতে এখানে ক্লিক করবে। করার পর ওই যে আমি এই যে উপরে 3 ডটটার মধ্যে ক্লিক করলাম। করে এই যে এখানে আমি কি করব? এই যে ১০০, মানে আমার যেহেতু ১০০ টা এখনো হয়নি, আমি 1K করতে পারি। 1K সাবস্ক্রাইবারদের সাথেও করতে পারি। এই যে 1K সাবস্ক্রাইবারদের সাথেও করতে পারি। এখানে 1K এতগুলো চ্যানেলের 1K হয়ে গেছে, এতগুলো চ্যানেলের 1K কিন্তু হয়ে গেছে। তাহলে এইখানে কি করতে হবে? এই এতগুলো চ্যানেলের 1K যেহেতু হয়েছে, তাহলে এদের সাথে কিন্তু আমি কোলাবরেশন, যেমন এই যে কাজল শর্টস, এই চ্যানেলটাকে আমি ক্লিক করে নিলাম। এই যে ভিউ চ্যানেল চলে এলাম, ভিউ চ্যানেল ইউটিউব, এই চ্যানেলটা ইউটিউবে চলে এলাম। এইটা কিন্তু আমার হাতেরই চ্যানেল। এই দিদিভাই কিন্তু আমার কাছেই চ্যানেলে কাজ করেছে। দেখো ওর মনিটাইজ হয়েছে। তো এর দেখো এখানে কিন্তু এই যে কাজল শর্টস, এই যে এইখানে এই যে চ্যানেলটা, ওর কিন্তু 24 সালের চ্যানেল। এটা কিন্তু পুরনো মানে ওর চ্যানেল, এটা কিন্তু মনিটাইজ চ্যানেল। এই যে তোমার থেকে অনেকটা বড়, মানে আমার থেকে অনেকটা বড়, দেখো ২১,০০০। আমি কিন্তু এই দিদিভাইয়ের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারি, তবে এই দিদিভাইয়ের এখানে লিঙ্ক নেই। তাহলে আমার এমন চ্যানেল খুঁজতে হবে যাদের লিঙ্ক করা আছে, তাই তো? তাই আমি এখানে দেখে নেবো যে আর কোন চ্যানেলের এখানে লিঙ্ক আছে, দেখি। পিউ ডান্স অফিসিয়াল, ভিউ চ্যানেল। অনেকেরই এখানে ফেসবুক, ৩ জায়গাতেই যোগাযোগ করা যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম। এই বোনটারও নেই ফেসবুক, এখানে ইনস্টাগ্রাম। তাহলে ফেসবুকের লিঙ্ক অনেকের দেওয়া থাকে, এই যে প্রোফাইলে কিন্তু ফেসবুকের লিঙ্ক অনেকেরই দেওয়া থাকে। ঠিক আছে? আমাদের এখানে এরকম করে দেখে নিতে হবে কোন বন্ধুর ফেসবুক দেওয়া আছে, কোন বন্ধুর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? যাদের দেওয়া থাকবে তাদের সাথে কিন্তু আমরা কন্ট্যাক্ট করে নিতে পারবো। এই দেখো এই যে এই ভাইটার, এই যে মাই পিজিয়ান কেবি, এই ভাইটার কিন্তু এই দেখো ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। এরকম করে তোমরা দেখে নেবে তোমাদের থেকে বড় চ্যানেল কার এরকম ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে। এরকম করে দেখে নেবে। এই দেখো এখানেও ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই ফেসবুকের লিঙ্কে ক্লিক করবে, করে তাকে ইনবক্স করতে পারো যে ভাই আমার অমুক চ্যানেল, ইউটিউবের চ্যানেল, তোমারও এই চ্যানেল আছে, তা আমি কিন্তু তোমার সাথে কোলাবরেশন করতে চাই, আমার এই চ্যানেলটা কোলাবরেশন করব, তুমি একটু অ্যাকসেপ্ট করো। তারপরে তোমার ফেসবুকে যদি ও অ্যাকসেপ্ট করে, এইভাবে করে ওর অডিয়েন্স তোমার অডিয়েন্স, কারণ তোমার থেকে বড় চ্যানেল, ওর অডিয়েন্স তোমার অডিয়েন্স মিলে যাবে। এমনভাবে তোমাদের করতে হবে যে তোমাদের থেকে অনেক বড় চ্যানেলের সঙ্গে কিন্তু করলে হবে না। তাদের কিন্তু অনেক ব্যস্ততা থাকে, তাদের অনেক মেসেজ থাকে, তাদের কাছে কিন্তু সময় নেই যে ছোট
ছোটো চ্যানেলদের সঙ্গে কোলাবোরেশন করবি। তোমাদের করতে হবে তোমাদের অ্যাকাউন্টের থেকে একটু বড় অ্যাকাউন্ট, বড় বলতে একটু বেশি সাবস্ক্রাইবার আছে এরকম অ্যাকাউন্টদের সাথে তোমাকে করতে হবে। তাহলে তাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তাদের থাকবে, অ্যাক্টিভ অডিয়েন্স থাকবে, তারাও কিন্তু তোমাকে হেল্প করবে, কারণ তাদেরও হেল্পের দরকার। তারা কিন্তু তোমাকেও করবে, তুমিও তাদেরকে করবে। এইভাবে করে তোমার অডিয়েন্স ওর অডিয়েন্স মিলে তারও উপকার হবে, তোমারও উপকার হবে। এইভাবেই কিন্তু তোমাদের কোলাবোরেশন করতে হবে। আর এইভাবে কোলাবোরেশন করলে অডিয়েন্স ঘুরে ঘুরে আসবে। এলে পরেই কিন্তু দেখা গেল যার 4,000 সাবস্ক্রাইবার, তোমার আমার যেমন এখন 92টা সাবস্ক্রাইবার, আমি যদি কেবি ভাইয়ের সাথে করি ওর 4,000 সাবস্ক্রাইবার, যখন ওর সাথে আমি কোলাবোরেশন করবো ওরা 4,000-এর সাবস্ক্রাইবারের অডিয়েন্সগুলো কিন্তু আমার কাছে আসবে। এতে কিন্তু আমার একদিনেই দেখা গেল 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেল। আর 1,000 সাবস্ক্রাইবার যখনই হবে আমি লাইভ করবো, ওয়াচ টাইম উঠবে, তার সঙ্গে সঙ্গে ভিউ, বড় ভিডিও ছাড়লে পরে ভিউ হবে, এতেও কিন্তু আমার ভিউতে বা ওয়াচ টাইমেও কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এভাবে যদি প্রত্যেকদিন অনেক চ্যানেলের সাথে আমি করি তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হতে 2 থেকে 3 দিন হয়তো সময় লাগবে। তাতেই কিন্তু আমার 1,000 সাবস্ক্রাইবার 4,000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমাকে এইভাবে করে আস্তে আস্তেই বোঝাতে হলো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।